কদিন ধরে নিরামিষ খেতে খেতে আর ভালোই লাগছিল না, তাও আবার বর্ষাকাল। তাই আজকে বাজার থেকে 900 গ্রাম মাংস কিনে নিয়েছি। সেই মাংসের রেসিপিটা করে আপনাদের দেখাবো। নমস্কার, আমি মমতা বলছি। আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এখন আমি মাংসটা ধুয়ে লেবু মাখিয়ে রাখছি, প্রায় লেবু মাখিয়ে রাখবো 10 মিনিট। এদিকে ডুমু ডুমু করে পেঁপে কেটেছি আর আলু কেটেছি। আমার ডুমু ডুমু পেঁপে খেতে ভালোই লাগে। এখন কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। পেঁপে আর আলু তেল উপরে ছেড়ে দিলাম। এখন একটু খুন্তি দিয়ে নেড়ে নেবো। নেড়ে নিয়ে হলুদ, লবণ আর হলুদটা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নিলাম। এদিকে আমার আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে। তেলের উপরে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ছেড়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। ওই পেঁয়াজের উপরে আমি ওই লেবু মাখানো চিকেনটা দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে চিকেনটা হালকা ভাজা হবে আর কি। একটু নেড়ে নিচ্ছি। হালকা হালকা জল বেরিয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা আর রসুন যদি একসঙ্গে বাটো না, তখন স্বাদটা দ্বিগুণ বাড়ে। এদিকে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। দিয়ে একটু মাংসর সঙ্গে পেস্টটা ভালো করে মিশিয়ে নেব বা হালকাভাবে কষিয়ে নেব। নিয়ে এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি আমি। দিয়ে দিলাম একটু জল। এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো। মশলাটা যেন লেগে না যায় বা পুড়ে না যায়, তার জন্য জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম গোটা পেঁয়াজ। আমার গোটা পেঁয়াজ ভালোই লাগে মাংসের সঙ্গে খেতে। আপনারাও এইভাবে খেয়ে দেখবেন, ভালোই লাগে খেতে। এখন আমি আলু পেঁপে ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে একটু আমি ঢেকে দেবো। 1 মিনিটের মতো রাখবো। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন জল ঢেলে দিলাম। আমি চিকেনটা ফুটছে। মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি সানরাইজ শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 5 মিনিট দমে রেখে দেবো আর কি। আর আপনারা যে যেখান থেকে দেখুন না কেন, আমার যদি এই পেজটা ফলো করবেন, যারা ফেসবুক থেকে দেখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।